ভাগিনারা সর্বনাশ হয়ে গেছে, ভাগিনারা সর্বনাশ। কি হয়েছে বাবা? তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি। তাতে আমাদের কি? আমাদের কি মানে? বিশ্বযুদ্ধ মানে তৃতীয় বিশ্বে দুর্ভিক্ষ, আমাদের না খেয়ে থাকা, জনগণের না খেয়ে থাকা। কারেক্ট, 100% কারেক্ট। এই ছোট ভাগনা হচ্ছে জ্ঞানের ভান্ডার। ব্যাপারটা কি খুলে বলো তো মামা। বললাম তো, তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি। আপার দুলা ভাই। বিগ প্রবলেম। আব্বা আম্মার আবার কি হলো? ঝগড়া। ভয় ভয় লাগে। কি নিয়ে মামা? বিষয়টা এখনো বুঝতে পারি নাই। মামা, ইন্টারপোলের সহযোগিতা লাগবে। আরে ভাগিনা, ঘরের খবর যদি ঘরের লোকেই না জানে তো পরের লোক জানবে কিভাবে? ভালো কথা বলছো তো মামা। ঘরের লোকে ঘরের কথা না জানলে পরে জানবে কিভাবে, তাই না? এখন উপায়? যথারীতি রান্না হয় নাই, এখন না খেয়ে থাকতে হবে। ভয় ভয় লাগে। রাতের বেলা না খেয়ে থাকলে ঘুমাবো কিভাবে? আর না ঘুমালে স্বপ্ন দেখবো কিভাবে? এত সুন্দর সুন্দর স্বপ্ন তো সব দুঃস্বপ্ন হয়ে যাবে। শোনো ভাইয়া, প্রবলেম কোনো সমস্যা না। তৃতীয় বিশ্বের জনগণ এখন অনেক বুদ্ধিমান, অনেক স্মার্ট। তোমার উপর আমার অনেক ভরসা ভাগিনা, কিন্তু করবেটা কি? প্রবলেম কোনো সমস্যা না। রান্না করব। রান্না করবি? তুই রিস্ক নিস না ছোট। শোনো ভাইয়া, পানির মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, লবণ, মরিচ এগুলো দিয়ে সেদ্ধ করলেই তো হয়ে যাবে। কি কি হবে? খিচুড়ি। যদি না হয়? যদি না হয় তাহলে কিছু তো একটা হবে, যেটাই হবে সেটাই আমরা খাবো। ওই যে একটা কথা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মানে আমি বলছিলাম কি, টিভিতে কোনো রেসিপি দেখে নিলে হয় না? আরে ভাইয়া, ওরা তো সাধারণ কোনো খাবার বানায় না। তার মানে কি? মানেটা খুব সোজা। ওরা যে খাবার বানায় সেটা দুনিয়ার কোনো লোকের খাওয়ার মতো না। মানে খাবারগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু টেলিভিশনের মধ্যে ঢুকে তো খাওয়ার উপায় নেই। মানে খাবারগুলো শুধু দেখানোর জন্য, খাওয়ার জন্য না। ভাগিনারা, এই তোমাদের মামি থাকলে আমাদের আর কোনো চিন্তাই করতে হতো না। কথাটা ঠিক কি না? ঠিক, পুরোটাই ঠিক। বিয়ে কবে করবে মামা? চলো যাই, এখনই করে আসি। শুভ কাজে দেরি করতে নেই। তোমার মামি এসে রান্না করে খাওয়াবে। মামা, রাত বেশি হয়ে যাচ্ছে, চলো রান্না করি। ছোট, রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ভয় ভয় লাগে। আরে ভাইয়া, প্রবলেম কোনো সমস্যা না, চলো আমার সাথে।